মনে রাখবেন, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে মর্যাদা দিয়েছেন, চূড়ান্তভাবে মর্যাদা তাদেরই হবে, সমাজের মানুষ মর্যাদা দেখ বা না দেখ। মাদ্রাসা শিক্ষার্থী, হাফেজ ছাত্ররা, হাফেজ ছাত্রদের শিক্ষকরা, ওলামায়ে কেরাম, তাদেরকে দেখে সমাজ মনে করতে পারে দিনহীন, মিসকিন, অভাবী, গরিব মানুষ, যাকাত ফিতরা খেয়ে চলে, আমাদের দান দক্ষিণা চলে, সমাজে কোনো প্রভাব রাখে না, বিশেষ কোনো মর্যাদা মূল্য সমাজে নাই, মনে করতে পারেন। কিন্তু এই সমাজে যারা নিজেদেরকে মর্যাদাবান মনে করছেন, তারা হারিয়ে যাবেন। এই আলেম মৌলভী সাহেবরাই পৃথিবীতে টিকে থাকবে ইনশাআল্লাহ। শুধুমাত্র আলেম বলে কোনো কথা নয়, একজন মানুষ জেনারেল শিক্ষিত, স্কুল কলেজ পড়ুয়া, সাধারণ মানুষ, ব্যবসায়ী মানুষ, পদস্থ কর্মকর্তা বা একজন সাধারণ পেশাজীবী, একজন কৃষক মানুষও হতে পারেন। তার মধ্যে যদি আল্লাহর আনুগত্য থাকে, আল্লাহর জিকির এবং স্মরণ থাকে, তিনি যদি নিজেকে আল্লাহর গোলাম হিসাবে প্রতিষ্ঠিত করতে পারেন, তাহলে এই পৃথিবীতে সবকিছু হারিয়ে গেলেও আল্লাহর এই বান্দার মর্যাদা টিকে থাকবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, অতএব সাময়িক মর্যাদা নয়, চূড়ান্ত মর্যাদা, স্থায়ী মর্যাদা, এটার পেছনে আমাদেরকে হাঁটতে হবে। নিজেরা এলেমের সাথে সংশ্লিষ্ট হতে হবে, নিজেদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করাতে হবে, এবং আলেম না হতে পারলে আলেমের বাবা হওয়ার চেষ্টা করতে হবে। হাফেজ হতে পারেন নাই, দুঃখ নাই, আপনি হাফেজের বাবা হওয়ার চেষ্টা করেন, হাফেজের ভাই হওয়ার চেষ্টা করেন, হাফেজের চাচা হওয়ার চেষ্টা করেন, হাফেজের দাদা হওয়ার চেষ্টা করেন, আলেমের দাদা হওয়ার চেষ্টা করেন। আর কিছু না পারেন, আলেম এবং হাফেজের সহযোগী হওয়ার চেষ্টা করেন। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? ভাইরা আমার, আল্লাহ তাআলা যাদেরকে শ্রেষ্ঠ বলেছেন তারাই শ্রেষ্ঠ। এই সমাজ শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দেখ বা না দেখ, এদের শ্রেষ্ঠত্বই পৃথিবীতে টিকে থাকবে। আজ হোক আর 200 বছর পরে হোক আর 2000 বছর পরে হোক। আর কিয়ামতের ময়দানে অনন্ত অসীম কালের যে যাত্রা হবে ভাই, সেই যাত্রায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মর্যাদা পাবেন এই মানুষগুলো, অন্য কেউ নয়। অতএব ইলমের সাথে, কোরআনের সাথে যারাই সংশ্লিষ্ট হবে, শুধু এরা বলে কোনো কথা নয়, আপনারা যারা মাদ্রাসায় পড়েন নাই, আপনারাও যদি কোরআনের সাথে সংশ্লিষ্ট হন, অমর হয়ে থাকবেন শত শত বছর পর্যন্ত। মর্যাদা দুনিয়াতে হবে, মর্যাদা আখেরাতে হবে, কিন্তু সাময়িক একটা সময় হয়তো কষ্টে পার করতে হবে। মানুষ দাম দিবে না, পাত্তা দিবে না, মর্যাদা দিবে না, কিন্তু আপনাকে ট্র্যাকে টিকে থাকতে হবে। মর্যাদা আপনার জন্যই অবধারিত হবে ইনশাআল্লাহ। কোরআন এমন এক মহাগ্রন্থ, এই কোরআনের সাথে যে সংশ্লিষ্ট হয়েছে তারই মর্যাদা বেড়ে গেছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার প্রতি আল্লাহ কোরআন নাজিল করেছেন। তিনি হয়েছেন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সকল নবী, সকল রাসূলের মধ্যে তিনি শ্রেষ্ঠ, সবার মধ্যে তিনি সেরা হয়ে গেছেন। কারণ অন্যতম একটি এটিও যে তার প্রতি কোরআন নাজিল হয়েছে, তিনি এই কোরআন পেয়েছেন, অন্য নবী রাসূলরা এই কোরআন পান নাই। তিনি হয়ে গেছেন সকল নবী রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ এবং সেরা। এই কোরআন নাজিল হয়েছে রমাদান মাসে। এই রমাদান মাস বছরের অন্য যে কোনো মাসের তুলনায় সাইয়্যিদুশ শুহুর, সকল মাসের সেরা মাস হয়ে গেছে। কারণ এই মাসে কোরআন নাজিল হয়েছে, এই মাস কোরআনকে পেয়েছে, এই মাসে কোরআন নাজিল হয়েছে। এই কারণে এই মাসের মর্যাদা এত বেশি হয়েছে। আল্লাহ তাআলা এই মাসের পরিচয় দিতে গিয়ে কোরআনে বলছেন, শাহরু রমাদান, রমাদান মাস, তোমরা কি জানো এই মাসের কি মর্যাদা? আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই মাসের মর্যাদা হলো এই মাসেই কোরআন নাজিল করা হয়েছে, কোরআনের মতো এরকম সম্পদ দেয়া হয়েছে। এজন্য কোরআন যে মাসটিতে নাজিল হয়েছে, ওই রমজান মাসটিও বছরের মধ্যে সেরা মাস হয়ে গেছে। কোরআন যে রাতে নাজিল হয়েছে, সে রাত লাইলাতুল কদর। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, কোরআন নাজিল হয়েছে কদরের রাতে। কোন রাতে নাজিল হয়েছে? কোরআনের পরিষ্কার ঘোষণা, কোরআন নাজিল হয়েছে কদরের রাতে। অতএব কোরআন অন্য কোন রাতে নাজিল হওয়ার কথা যদি কেউ বলে, সেটা সঠিক নয়। এই যে কোরআন কদরের রাতে নাজিল হয়েছে, এই নাজিল হওয়াটার মাধ্যমে এই রাতের মর্যাদা কি হয়েছে? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরে ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর।
1000 মাস ইবাদত করলে 1000 মাসকে যদি আমরা কনভার্ট করি, হিসেব করি, তাহলে সেক্ষেত্রে 83 বছর 4 মাস হয়। 83 বছর 4 মাস যদি টানা কেউ ইবাদত বন্দেগী করে, তাতে যে মর্যাদা, যে সওয়াব পাবেন, একটি বার লাইলাতুল কদর, একটি কদরের রাতে ইবাদত করতে পারলে ওই 83 বছর 4 মাসের ইবাদতের চাইতেও বেশি মর্যাদা পাওয়া যাবে। এই রাতটির এত মর্যাদার কারণ কি? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, কারণ এই রাতে কি করা হয়েছে? কোরআন নাজিল করা হয়েছে। তাহলে কোরআন এই উম্মতের প্রতি নাজিল হয়েছে, উম্মত শ্রেষ্ঠ হয়ে গেছে। নবীর প্রতি নাজিল হয়েছে, তিনি নবী রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ হয়ে গেছেন। রমাদানে নাজিল হয়েছে, রমজান মাস অন্য মাসের মধ্যে শ্রেষ্ঠ হয়ে গেছে। লাইলাতুল কদরে নাজিল হয়েছে, এই রাত অন্য সব রাতের চাইতে শ্রেষ্ঠ হয়ে গেছে। এই কোরআনের সাথে যে সম্পৃক্ত হবে তাকেই আল্লাহ মর্যাদাবান করবেন। হয়তো মর্যাদাটা আপনি সম্পৃক্ত হলেই সাথে সাথে পাবেন না, একটু অপেক্ষা করতে হবে। শেষ হাসি তারই হবে, শেষ মর্যাদা তারই থাকবে, মর্তবা তারই অটুট থাকবে, অমর হয়ে সেই থাকবে। সুনাম, সুখ্যাতি এবং প্রশংসা এটা আল্লাহর জমিনে তাদেরই থাকবে যারা কোরআনকে বুকে ধারণ করবে, কোরআনের আলোকে জীবন গড়বে, কোরআনের নির্দেশ মোতাবেক নিজে পরিচালিত হবে, পরিবারকে পরিচালিত করবে, সমাজকে পরিচালিত করবে, রাষ্ট্রকে পরিচালিত করবে। কোরআনকে যে ব্যক্তি ইমাম বানাবে, নেতা বানাবে, কোরআন সে ব্যক্তিকে দুনিয়াতে মর্যাদাবান করবে, আখিরাতে মর্যাদাবান করবে আল্লাহর অনুমতি সাপেক্ষে। এবং কিয়ামতের ময়দানে কোরআনের সাথে সংশ্লিষ্ট মানুষটা যদি বিপদে পড়ে, তো কোরআন সুপারিশ করবে আর বলবে, আল্লাহ, রাতের বেলায় এই লোকটা জেগে থেকে তিলাওয়াত করেছে এবং নির্ঘুম থেকেছে, আজ তাকে মাফ করে দিতে হবে। অতএব কোরআনের সাথে আমরা সংশ্লিষ্ট হব তো ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন, এই যে মাদ্রাসাগুলো, এগুলোকে আপনারা দেখে মনে করেন আপনাদের এলাকায় দয়া, দান দাক্ষিণ্যে চলে, আমাদের অনুগ্রহ অনুকম্পায় চলে, আমাদের সদকা খয়রাত খেয়ে চলে। এদের প্রতি হয়তো আপনি ঠাট্টা, বিদ্রুপ এবং শ্লেষের নজরে আপনি দেখেন। মনে রাখবেন, যাদেরকে আপনি আজ তুচ্ছ মনে করেছেন, কিয়ামতের ময়দানে তাদের মর্যাদা দেখার পর আপনি হয়তো তাদের কাছে যাওয়ার সুযোগটাও পাবেন না। অতএব যদি নিজেকে সে মর্যাদাশীল মানুষের কাতারে রাখতে চান, মনে রাখবেন, টাকা পয়সার মর্যাদা, ধন দৌলতের মর্যাদা, প্রভাব প্রতিপত্তির মর্যাদা, এটা এতটাই ক্ষণস্থায়ী যে অনেক মানুষ তার জীবদ্দশাতেই ওই সমস্ত মর্যাদার বিপরীতে অমর্যাদা দেখে দুনিয়া থেকে যায়। আছে না নাই? অনেক পয়সাওয়ালা ছিল, এখন 2 পয়সারও দাম নেই। অনেক প্রভাবওয়ালা ছিল, এখন 2 পয়সারও দাম নেই। নগদে বেইজ্জত হয়ে চলে যায়। আছে না নাই? কোরআনের সাথে সংশ্লিষ্ট মানুষ চূড়ান্ত ভাবে মর্যাদাবান থাকবে। আমরা যারা জেনারেল লাইনে আছি, আমরা যারা কোরআনকে শিখতে বা পড়তে পারিনি, আমরা নিজেরা কোরআনের সাথে সংশ্লিষ্ট হব, কোরআনকে শেখার চেষ্টা করব, কোরআনকে জানার চেষ্টা করব এবং আমাদের পরিবারের সদস্যদের মধ্যে কোরআনের হাফেজ, কোরআনের আলেম গড়ে তোলার চেষ্টা করব। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমাদের জীবনকে কোরআন দ্বারা আলোকিত করার তৌফিক দান করুন। রমজান আসছে, রমাদান মাসে কোরআনকে বেশি বেশি করে সময় দিবেন, কোরআন বুঝে পড়ার চেষ্টা করবেন, বাংলা অনুবাদে কোরআন কিনবেন, সেগুলো দেখে দেখে আমল করবেন, তাফসীর কিনবেন, ওলামাদের মজলিসে বসবেন এবং কোরআনকে বোঝার চেষ্টা করবেন। ধীরে ধীরে শুদ্ধভাবে তেলাওয়াত করার চেষ্টা করবেন। আলেম তালেব ইলম দেখলে মাথায় রাখবেন, দুনিয়ার সমাজে তুচ্ছ মনে হলে কি হবে? এরাই হলো রিয়েল হিরো, এরা হলো আসল হিরো, এরা হলো আসল মর্যাদাবান মানুষ। তাদেরকে সম্মান করবেন, ভালোবাসবেন, তাতে আপনারই কল্যাণ হবে। আপনি কোরআনের সাথে সংশ্লিষ্টতার কারণে, কোরআনের কারণে, ভালোবাসার কারণে আপনিও মর্যাদাবান হবেন। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।